কেমন কপালটা খারাপ দেখো আমাদের। একটু একটু করে টাকা জমিয়ে যখন কোনো জিনিস কিনি আর সেটা যখন বাড়িতে নিয়ে আসার পর কোনো খুঁত হয়ে যায় না, তখন বুকের ভেতরটা হঠাৎ করে কেঁপে ওঠে যে কোনো কিছু খারাপ অলক্ষণ কিছু ঘটবে না তো। তো আজকেও আমাদের সাথে তেমন কিছুই ঘটেছে। সকালটা ভালো করে শুরু হলেও হঠাৎ করে মনটা এতটাই খারাপ হয়ে যায় যে কিছু বলার নেই। তো আজকে ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর আমার গলাটা আজকে একটু ধরে ধরে আছে, কারণ একটু গলাটা বসে গেছে। তো এখন মোটামুটি 6টা সাড়ে 6টার মতো বাজে। তো এখন বসাচ্ছি চা। হ্যাঁ, লাল চাই বানাচ্ছি। অর্ক সকালে উঠে স্কুল চলে গেছে, প্রীতম রেডি ফেডি করেই দিয়ে আসে। হ্যাঁ, বেশিরভাগ সংসারের কাজটাই প্রীতমই করে বলতে পারো। একটা সংসারের মধ্যে একটা মেয়ে গরু খাটার মতো খাটলেও তাকে কোনো রকম সিম্পেথি গেইন করা হয় না, কিন্তু একটা পুরুষ মানুষ খাটলে তাকে সিম্পেথি দেওয়া হয় যে পুরুষ মানুষ হয়ে কেন খাটবে। কিন্তু ব্যাপারটা তা না। মানে আমার বাপের বাড়িতে এই জিনিসটা নেই, সত্যিই নেই। তো জানি না কাদের বাড়িতে কীরকম আছে, বাট আমার ঘরে এরকম জিনিসটা নেই। কেননা ছোটোর থেকে আমিও কাজ করেছি, আমার দাদাও কাজ করেছে। আমি অত কাজ করিনি, কিন্তু আমার দাদা প্রচুর কাজ করতো। এখানে ছেলে মেয়ের ব্যাপারটা না, ছেলেদেরকে কাজ শেখানোটা সব থেকে বেশি দরকার, জানো তো। প্রীতম তো সবসময় একটা কথাই বলে যে একটা ছেলের থেকে একটা মেয়ের কষ্ট বেশি, কারণ সে পুরো পরিবারকে ছেড়ে আসছে তোমার জন্য। তো তার জন্য তুমি যদি একটু হাতে হাতে কাজ করে দাও, তার ভালো লাগাগুলো একটু চাহিদা দাও, তো সেইটাতে খারাপ কিছু নেই। এতে যদি মানুষ আমাকে ভেড়া বলে তো ভেড়া বলুক, আমার তাতে গায়ে লাগে না। তো সেটাই প্রীতম বলে। তো এখানে আলু কাটছি, তার কারণ হচ্ছে সকালবেলায় ওই মটরশুঁটিগুলো ছিল, সেই মটরশুঁটি দিয়ে আলুর তরকারি করব, মানে একটু ওই কাঁচা ঘুগনি যেটাকে বলে সেটা বানাবো। আর টিফিনে দেখি রুটি বানাবো। ভিডিওটা মানে ভয়েস দেওয়ার সময়ও আমার মনটা জানো তো খুব একটা ভালো নেই, কারণ আমার বেশ অনেকটাই খারাপ লাগছে। কারণ এই 5 মাস ধরে জানো তো একটু একটু করে টাকা জমিয়ে আজকে জিনিসগুলো এগুলো করছি। তখন যদি হট করে সেই জিনিসগুলো করার পর যখন দেখি খুদ বেরিয়ে যাচ্ছে, দেখো ব্যাপারটা নতুন বা পুরনো কেনার জিনিস না, কিন্তু যেটাই কিনি না কেন হঠাৎ করে যখন ওই জিনিসটার প্রতি খুদ বেরিয়ে যায় না, তখন না বেশ ভেতরটা কেঁপে ওঠে। কোনো কিছু অলক্ষণ বা কোনো কিছু খারাপ ঘটতে চলছে কিনা সব কিছু ভয় লাগে না। দেখো ঘর পোড়া গরুর কোনো রকম যেন তো ওই সিঁদুরে মেঘ দেখলে যেমন ভয় করে, কথাই আছে যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তেমনই আমারও অনেকটা অবস্থা। মানে আমার না কোনো কিছু হলেই যেন তো একটু ভয় ভয় লাগে, এই যা। তো এখানে দেখো মটরশুঁটিটা আমি ধুয়ে নিচ্ছি ভালো করে, এই ফ্রিজে ছিল তো সেই কারণে। তো এখানে আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, এবার মটরশুঁটিটাও এর মধ্যে দিয়ে দেবো। অর্কর এই 20 তারিখ থেকে এক্সাম আছে জানো তো, এপ্রিলের। ওকে নিয়ে এবার থেকে আমাকে একটু বেশি স্ট্রিক্ট হতে হবে, কারণ কেননা এই ঘরের কাজকর্ম করতে করতে জানো তো ওকে ঠিক টাইমে পড়ানো হচ্ছে না, মাঝে মাঝে এত স্কিপ যাচ্ছে পড়ানো। তো সেই কারণে আমার কেন জানি না ও একটুখানি চঞ্চল মাইন্ডের হয়ে গেছে, তো আমাকে একটু টাইম দিতেই হবে। তো এখানে একটু চা খাচ্ছিলাম, তখনও জানি না যে এই কাণ্ড ঘটে বসে আছে। অ্যাকচুয়ালি প্রীতমের চোখেই পড়েছে, আমার চোখেও পড়েনি। তো এখানে আটাটা মাখছি, মানে আটা মাখছি রুটি করবো বলে একটু বেশি করেই করে রাখছি, কারণ বিকাল টাইমে জানো তো হালকা হালকা খিদে পায়। আর জানো এই রান্নাঘরে জানো তো গ্যাস বারবার করে জ্বালাতে ইচ্ছা করে না, কি তো ছোটো দুটো ঘর, তারপরে যদি সবসময় গ্যাস জ্বালাই না ঘরগুলো যেন আরও আগুনের তাপে গরম হয়ে যায়। বিদিশা চৌধুরী মানে উনি আমার কিন্তু কাকিমার বয়সী হয়, উনি আমাকে নিজেই বলেছে কাকিমা বলতে। তো উনি কালকে বলেছে খুব ভালো লাগছে ঘরটা, খুব খুশি হয়েছি তোমার এই খুশিটা দেখে, সব হবে দেখে নিও এক এক করে, বিন্দু বিন্দুতে তো সিন্ধু হয়। হ্যাঁ একদম ঠিক বলেছো এই কথাটা। এবার কিন্তু একটা লক্ষ্মী পাতো ঘরে। হ্যাঁ এটা কিন্তু আমরাও ভেবেছি, ওই যে প্লাইগুলো বেঁচেছে না সেই প্লাইগুলো দিয়েই ভেবেছি একটা ছোট্ট মন্দিরের মতো হ্যাঙ্গিং করব বলে। যেই প্লাইটা বেঁচে গেছিলো সেইটা দিয়ে আমরা ভেবেছি ওই কাঠের দোকানে দিয়ে আসবো, আর ওনাকে বলবো একটা ছোট্ট মন্দিরের মতো করে দিতে, যাতে দেয়ালের মধ্যে হ্যাঙ্গিং করে রাখতে পারি। এই দেখো আগের দিনকে এই ফিল্টারটা প্রীতম কিনে নিয়ে এসছে, কারণ সামনেই তো বর্ষাকাল আসছে, আর এই গরমকালে জলের প্রচণ্ড মানে আমরা তো নর্মালি যেটা টাইম কলের জল আসে সেখান থেকে জল ধরে নিয়ে আসি, তো সেই কারণে অর্কর জন্য বিশেষ করে এটা কেনা, আমাদের জন্য আমরা নর্মাল জল খেয়েই অভ্যস্ত। দুজন মিলেই ভেবেছিলাম যে না একটা ফিল্টার নিয়ে নেওয়া উচিত। তো এটা নিয়েছিলাম, এটা পড়লো তোমার 800 কত টাকা। তো এটা একটা মানে ওই বলে না ভেতরে ফিল্টার করার ইয়ে আছে,
তো এটাই প্রীতম সেট করছিল ভালো করে। আর এটার ভেতরে যে মাটিটা থাকে মানে ফিল্টার করার যে মেশিনটা থাকে, ওটা মেশিন না, ওটা মাটি বলে। তো সেই মাটিটাকে আমি ভিজিয়ে রাখবো। তো এখানে আমি একটু তরকারিটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে, এদিক ওদিক করেই করছিলাম। আটার লইটা ওইদিকে কেটে নিচ্ছি আর ওইদিকে একটুখানি তোমার জিরে দিয়েছি আর সাথে দিয়েছি হচ্ছে কি শুকনো লঙ্কা সর্ষে তেলের উপর একটু ভাজা ভাজা, সরি জিরে না, 5 ফোড়নের মতো দিয়েছিলাম। তো একটু দেওয়ার পর এবার একটুখানি কাসুরি মেথি দিয়েছি, দেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ টমেটো রসুন একটু দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। তো এরপর একটুখানি নুন হলুদ দিয়ে দিয়েছি। এর মধ্যে কোনো জিরে বাটা ধনে বাটা কিছু দিইনি, মানে সকালবেলায় বাটাবুটি করতে ইচ্ছাই করছিল না সেই কারণে। তো এখানে এরপর আমি এই যে মাটিটা দেখো জলের মধ্যে ভিজিয়েছি, তারপর দেখলাম এটার মধ্যে তো ভেজানো যাচ্ছে না, আর এদিকে মশলাটাও হয়ে এসছে, পুড়ে যাবে। তো সেই কারণে আলু মটরশুঁটিটা দিয়ে দিলাম ভালো করে, একটুখানি মাখো মাখো করে কষে নিলাম। তারপরে মাটিটাকে ভালো করে ভেজাবো। দাঁড়ো এটাকে করে নিই, তারপর নাহলে এইদিকে দেখবো পুড়ে গেছে, ওইদিকে দেখবো হচ্ছে না। আমার টিফিন খেতে দেরি হয়ে যাচ্ছে, আবার দুপুরে রান্না বসাতে হবে, প্রীতম অফিস বেরোবে সেই কারণে। আর শুভরায় বলেছে দিদি তুমি অনেক ভালো, আমার মেয়ের নামটা বলো না গো, ও তোমার কথা অনেক বলে। ওর নাম পায়েল মণ্ডল, ওর বয়স হচ্ছে 6 বছর। দেখো পায়েল তুমি তো খুব ছোট, তাই তোমার মাকে আমি বলে দিচ্ছি যাতে আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা আর আদর দেয়। তো ওইদিকে তো তরকারিটাও হয়ে গেছে, আর এইদিকে দেখো মাটিটা ভালো করে, বললাম না ওই ফিল্টারটা ভালো করে ভিজিয়ে দেবো, তো এইদিকে ফিল্টারটা ভিজিয়ে দিয়েছি। এরপর চটচট করে রুটিগুলো করব, কারণ এবার টিফিন খাওয়ার টাইম হয়ে গেছে, অনেকটা দেরিও হয়ে গেছে। কি রাগ করছো, দেখো 300-400টার কমেন্ট আমি এইভাবে তো পড়তে পারি না, তবে হ্যাঁ এক না একদিন ঠিক তোমাদের সকলেরই কমেন্ট আমি ভিডিওর মধ্যে পড়বো। প্লিজ আমার উপর কেউ রাগ করো না, কেননা এখানে শ্বেতা আমার উপর রাগ করেছে, কারণ বলেইছে কালকে কমেন্টে যে রাগ করলাম। আমি কিন্তু রোজ তোমায় কমেন্ট করি, কিন্তু তুমি আমার কমেন্ট ভিডিওতে বলোই না। কিন্তু কি বলো তো, এত এত কমেন্ট আসে না, তার নিচে সব কমেন্ট চলে যায়, আমি সেইভাবে দেখতে পারি না। তার জন্য সকলকে হাত জোর করে ক্ষমা চাইছি, কেউ রাগ করো না। এক না একদিন সবাইকে আমি এইভাবেই কমেন্ট পড়ে 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 অবশ্যই শোনাবো। আর আজকে আমার গলাটা একটু ম্যানেজ করে নিও, খুব বাজে অবস্থা। আর এদিকে দেখো রুটিগুলোকেও মানে শিখে নিচ্ছি। আর জানি না কেন আশীর্বাদ আটাটা আমি খারাপ বলছি না, বাট আমার না রুটি ফুললেও কেন জানি না খাওয়ার সময় একটুখানি দর লাগে। তোমাদেরও কি তাই লাগে? মানে একটু ওই খসখসে টাইপের লাগে। আর সুরভি সেন বলেছে বন্ধুগণের ফেভারিট রান্না ধামসা ধামসা আলু আর লাল লাল ঝাল ঝাল ঝোল। হ্যাঁ গো বাবা, এই কোথায় যে দেখেছে জানি না, এই একই কথা রিপিট বাই রিপিট করে যায়। আর প্রীতম কালকে অফিস থেকে আসার সময় 2টো বালিশের কভার নিয়ে এসেছিলো, সেইগুলো এখন পরিয়ে দিলাম। এদিকে আমার রুটি আর হয়ে উঠছে না, ওই সব কাজ করতে গিয়ে একবার এদিকে করছি একবার ওইদিকে যাচ্ছি, এই আমার চলছে রিপিট করে করে। আজকে জানো তো আমার যে কোনো কাজ করতে ভীষণই কষ্ট হচ্ছিল, কিন্তু কি বলো তো আমি কিছু বলতেও পারছি না। তার কারণ হচ্ছে এই কটা তো কাজ আমি করি, বাকিটা তো প্রীতমই করে নেয়। এরপরও যদি মানে বলি না যে শরীরটা আমার ভালো লাগছে না, তখন আবার জানো তো এই কাজগুলোও করবে, তখন আরও চাপ পড়ে যাবে না ওর ওপর, সেই কারণে না বলতে চায় না। তো এখানে রুটি হয়ে গেছে, এদিকে তরকারি হয়ে গেছে, আর এদিকে প্রীতমকে আমি প্রথমে খাবারটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি খেয়ে রান্না চাপাবো। আর একজন কমেন্ট করছে শরীর করো, তোমার কি রোগ আছে? আমার জায়গায় যাই না, আমি কাউকেই চাই না আমার জায়গায় বসাতে, কিন্তু একটা কথা সত্যি যে আমার জায়গায় যদি কেউ থাকতো তাহলে বুঝতে পারতো যে আমার উপর দিয়ে কী কী গেছে, বা আমি কী কী ফেস করেছি, বা আমার এরকম শরীরের অবস্থা কেন। আমার যদি কোনোদিনও সবচেয়ে বড় শত্রু আসে সামনে, আমি কোনোদিনও মানে চাইবো না ঠাকুরের কাছে যে সেও এরকম জীবন মানে ফেস করুক আমি যেটা ফেস করেছি, সত্যি বলছি গো। তো ছাড়ো বাদ দাও। ডিম আলু এদিকে সেদ্ধ করতে দিলাম, আর আজকে ভেন্ডি দিয়ে সর্ষে মানে একটু করব, আর ডিমে পটল আলু দিয়ে ঝোল করব। তারপরে যে টিফিন খাওয়ার বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি, কারণ প্রীতম গেছে অর্ককে আনতে। তারপরে আমি মশলাটা ভালো করে বেটে নেবো শিলে। অনেকেই বলেছে মিক্সার গ্রাইন্ডার নিতে, প্রীতমও বলেছিল গো, যখন শিলটা কিনতে গেছিলাম না তখনই বলেছিল যে শিল নেওয়ার দরকার নেই, মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিতে, কিন্তু আমি ইচ্ছা করেই নিইনি মিক্সার গ্রাইন্ডার। যদি পরবর্তীকালে খুবই অসুবিধা হয় তখন দেখবো, কিন্তু জানো তো এখন অতটাও অসুবিধা হয় না। মাঝে মাঝে শরীরটা এই যে খারাপ থাকলে হয়তো একটু বাটাবুটি করতে আর কি কষ্ট হয়, তাছাড়া কিন্তু এমনি কোনোই কষ্ট হয় না। কিন্তু আজকে আবার একটা জিনিস হয়েছে,
দেখো সাধারণত প্রীতম রান্নার কাজ কিছুই পারে না বলতে পারো, মানে চিকেনটা যদি রান্না করে তো সব কিছু হাতে হাতে আমি কড়াইয়ে দিয়ে দিই, ও জাস্ট খুন্তিটা নাড়ে, বাট রান্নাও একদমই পারে না সেরকমভাবে। আর যদি করে তাহলে সেটা একটা আলাদা রকম টেস্ট হয় সত্যি, কিন্তু ওই যে ভালোবেসে করে দেয় না, বলে না বিষটাও অমৃত লাগে, তো সেই রকম ব্যাপার। তো এখানে দেখো আদা রসুন এটা বেটে নিলাম। তো এখানে এসেও না মানে অর্ককে আনতে গেছিলো, তখন আমি মশলা টশলাগুলো বাটছিলাম। তোমাদেরকে বলছি না সকাল থেকে আমার আজকে একদমই কোনো কাজ করতে ইচ্ছা করছিল না, ভালো লাগছিল না শরীর টরীর, তো সেই কারণে মানে কোন কিছুই মানে মানে শীত করছে তো হচ্ছে এরকম একটা মানে টান নিয়ে কাজগুলো আমি করছিলাম, আমার কিছুই ভালো লাগছিল না। কিন্তু সেই জিনিসটা কিন্তু আমি প্রীতমকে বলিনি, ও কি করে বুঝতে পেরেছে আমি জানি না। এসে যখন আমি বাথরুম গেছিলাম মানে টয়লেটে গেছিলাম, তখন দেখছি স্যার এসে এরকম করে বাটছে, আর আমি তো বেশ হাসছি, দেখো বাটতে পারে না, বাট ও আমার জন্য এটুকু মানে চেষ্টা করছে। তো আমি বললাম আমি করে দিচ্ছি, চাই না, ও বললো যে না মনে হচ্ছে শরীরটা আজকে ভালো নেই, তো সেই কারণে আমাকে বেটে দিল। অনেকেই বলো হ্যাঁ প্রীতমদা খুব ভালো খুব ভালো, ও কেমন জানো তো মানে সেটা আমি আর তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না, সত্যি পারবো না। তো যাই হোক এখানে হয়ে গেল মশলাটা বাটা, এখানে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। প্রীতম এখন স্নানে গেছে, আজকে খাবার জানো তো খাবে না ঘরে বসে, আজকে প্যাক করে দেবো নিয়ে যাবে, কেননা এই রুটিগুলো খেলো একটু পেটটা দম হয়ে আছে। তারপরে একটুখানি জানো তো ও ফল কাটছে, সরি এখন স্নানে যায়নি, ও এখন ফল কাটতে বসেছে, তো একটুখানি ফল টল খাবো তারপরে ও স্নানে যাবে। তো এখানে ডিম এদিকে ভেন্ডি আলুটাও কাটা হয়ে গেছে, ভেন্ডি এখন গরমকালে সব শুকিয়ে যাচ্ছে জানো, অনেকেই বলেছে ফ্রিজ নিতে, হ্যাঁ নেবো জানো তো, নেবো কিন্তু একটু আস্তে আস্তে নেবো। এই মাসে যে পেমেন্টটা পেলাম না, সেই পেমেন্টটাতে যেটুকু সম্ভব হলাম করলাম, আর যেটুকু মানে সম্ভব হবে করবো, আর পারলে একটুখানি সেভিংসও রাখবো, কারণ অর্ক ছোটো বুঝতেই পারছো, ওর জন্য একটা আলাদা সেভিংসও রাখতে হয়, সেই কারণে। আজকে দেখো ভেন্ডির মধ্যে না টমেটো না পেঁয়াজ কিচ্ছু না, নর্মালি সর্ষে বেটেছিলাম, সেই সর্ষে বাটা দিয়ে আমি করে দিলাম। আর এই দেখো ফলের বাটি নিয়ে চলে এসছে স্যার। আর সব থেকে মানে অখাদ্য লাগে হচ্ছে আমার ফল, আমার ফল খেতে একটু ভালোবাসি না গো, মুসুম্বিগুলো তো জোর করে খাইছে, এখন বেদানা খাওয়াচ্ছে, যেহেতু আমার শরীরে একটু ব্লাড কম থাকে, তোমরা তো জানো আমার আগে যারা ব্লগ দেখতে, আমার হিমোগ্লোবিন একদমই কমে গেছিলো, সেখানে এখন একদমই ঠিক আছে, কোনো ওষুধ ছাড়াই ঠিক আছি আমি এখন। কিন্তু এখন যেহেতু কোনো ওষুধ তেমনভাবে খেতে পারবো না, তো আমাকে ফল খাইয়ে রক্ত বাড়াচ্ছে। এই আলমারিটা দেখো কেমন কপালটা খারাপ দেখো আমাদের। আমরা এই আলমারিটা মানে দুদিনও হয়নি ঘরে এসছে, মানছি সেকেন্ড হ্যান্ড, কিন্তু আয়নার তো নতুন। হুট করে কালকে রাতে প্রীতমের চোখ পড়লো, এই যে দেখো ভেঙে গেছে আয়নাটা, নতুন আয়না নতুন জিনিস, মানে নতুন দুদিনও হয়নি জিনিসটা কেনা, বাট ভেঙে গেছে। এটা না মনে হচ্ছে চাপেই ভেঙেছে জানো, এই যে দেখো পুরো চাপেই ভেঙেছে, এই জায়গাটা পুরো প্যাচটা যে ছিল সেই চাপে পুরো ভেঙে গেছে, কিছু করার নেই, যখন খুশি ছেড়ে বেরিয়ে যাবে, এটা চাপে কেটে যাবে, এইটা চাপে ফেটে গেছে, হ্যাঁ চাপেই ফেটে জোরে টাইট দিয়েছে না, হ্যাঁ ওই চাপে ফেটে গেছে, এইটাও ফেটে যাবে কদিন পর, ফেটে যাবে এগুলো। আমরা এরকম বলেছিলাম একরকম, বলেছিলাম যে এখানে পুরোপুরি ইয়ে করতে, পুরো ফ্রেম দেয়া বলেছিলাম আমরা, মানে পুরো ফ্রেম করে দিতে বলেছিলাম, একদিন হলো না, একদিনের মধ্যেই এই অবস্থা, এরকম অবস্থা হলো, আবার 1000 টাকা বা এরকম খরচা করে আমাদেরকে আবার লাগাতে হবে জিনিসটা, খরচা শেষ নেই। এটা দেখার পর থেকে না আমার আর প্রীতমের মনটা এতটাই খারাপ হয়ে গেছে যে কিছু বলার নেই, বিশ্বাস করো মানে খুবই খারাপ হয়ে গেছে। জানি না এটা হয়তো আবার চেঞ্জ করা যাবে, ঘরে তো আর ভাঙা আয়না রাখতে নেই, তো সেই কারণে একটু মনটা খারাপ যে আবারও 1000 টাকা এরকম টাকা দিয়ে আমাদেরকে ঠিক করাতে হবে, এটা ভেবেই যেন একটু কষ্ট হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে এই তো দুদিনও হয়নি, বিশ্বাস করো মানে একদিন জাস্ট গেছে, তার মধ্যে আলমারিটা এরকম চাপ পড়ে জাস্ট ভেঙে গেছে। এবার এই জিনিসটা ভেঙে যাওয়ার পর থেকে আমার একটা মনের মধ্যে খুঁতখুত জেগে গেছে, আমার শুধু না প্রীতমের মনের মধ্যেও খুঁতখুত জেগে গেছে। এই তোমাদের মতো যেমন ভালো মানুষটা আছে আমাদের পাশে, তেমন কিন্তু কিছু খারাপ মানুষও আছে যারা আমাদের পেছনে লেগে উঠে পড়ে লেগেছে মানে আমাদের ক্ষতি করার জন্য, আর সেটা বেশিরভাগই বলতে পারো মানে
কি আর বলবো। তো এখানে দেখো জলটা কলের মধ্যে জলটা দিয়ে একটু জল গরম করতে দেবো। সকাল থেকে তো এমনি এনার্জি ছিল না, তারপরে যেটুকু এনার্জি ছিল সেইটুকু মানে ক্ষয়ে গেল বলতে পারো। অন্য কিছু জিনিস শখ করে কেনার পর যদি এরকম হয় না, মানে খুবই খারাপ লাগে। তোমরা কালকে অনেকেই বলেছো যে দিদি আলমারি কালারটা জাস্ট অসাম হয়েছে, এত সুন্দর কালারটা হয়েছে। বিশ্বাস করো আমারও ভীষণ পছন্দ হয়েছিল আলমারিটা, কেউ দেখে বলতেই পারবে না যে এটা সেকেন্ড হ্যান্ড আলমারি, কেননা পুরোটাই নতুনভাবে করানো সেই হিসাবে। তো যাই হোক, কিছু যদি কপালে লেখা থাকে সেটা তো আর খণ্ডাতে পারবো না। খারাপ তো হবেই, ভালোর মাঝেই তো খারাপ হবে, আবার খারাপের মাঝেই ভালো হবে, সেই সব পজিটিভ নিয়েই চলছি। আর এই যে কালকে যেহেতু ঘরে প্রচুর কাজ হয়েছিল ধুলোবালি, তো সেই কারণে এই পাপোশগুলো আমি কেচে দিচ্ছিলাম। এইগুলো প্রীতমের হাতে ছাড়া মানে তার 12টা বাজিয়ে দেবে, মানে ও না কী বলতে তাড়াহুড়ো করে করবে আর বেশি করে মানে ঘষে ঘষে করবে, তো সব নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে এই ফাঁকে আমি করছি। এই ফাঁকে অর্ককে ওই স্কুল থেকে এসে পরেই না একটুখানি ওইদিকে গেছে, তো সেই কারণে আমি ভাবলাম এই ফাঁকে করে নিই, নাহলে ও আসলে আবার করতে শুরু করে দেবে। আর এইদিকে আমি শ্যাম্পুর পাতা দিয়ে এগুলো ধুচ্ছি। যে কোনো জিনিস না ডিটারজেন্ট না, মানে এইসব সব জিনিস ডিটারজেন্ট দিয়ে না ধুয়ে না শ্যাম্পু দিয়ে ধুলে না ভালো হয়। তো এখানে দেখো আমাকে এসে চিৎকার করছে যে এইগুলো কেন ধুতে বসেছি, আমি করে দেবো বললাম। তো এইখানে দেখো আমি একটা করে নিয়েছি, তারপরে আমাকে এসে বলছে না আমি যাচ্ছি, আমি এসে পরে হেল্প করছি। তো এইখানে অর্ককে ওই যে ড্রেস ফ্রেস এগুলো করিয়ে আবার হেল্প করছে। এই 3টেই সুন্দর সুন্দর পাপোশ ছিল, সেইগুলোকেই ভালো করে শ্যাম্পু দিয়ে প্রথমে জল দিয়ে ধুয়ে নিলাম, তারপরে দেখো শ্যাম্পু দিয়ে ভালো করে একটুখানি স্কচ ব্রাইট দিয়ে, মানে যেগুলো স্কচ ব্রাইট আছে সেইগুলো দিয়ে ভালো করে এটাকে ক্লিন করে নিচ্ছি। এই যে হয়েই গেল। এরপর একবার ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে, কারণ এটা প্রচুর ফেনা বেরোয়। এই দেখো বসে গেল আমার সাথে করতে। তো এই দুজন মিলে এখন এটা করে নিচ্ছি পরিষ্কার। আমি বললাম ঠিক আছে জলটা তুমি টিপে দাও, তারপরে আমি এটা বাদ বাকিগুলো করে নিচ্ছি। তো এগুলো সব আমি ধুয়ে দিলাম, আর এই যে এগুলো সব আস্তে আস্তে মিলে দিয়ে এলো। হ্যাঁ এই দুটো যেহেতু পাতলা আছে এগুলো পরিষ্কার মানে এগুলো শুকিয়ে যাবে, কিন্তু যেহেতু এই রেডটা একটু মোটা আছে তো সেটা শুকাতে একটু হয়তো টাইম লাগতে পারে। তো এখানে পটলটাও দেখো ভাজা হচ্ছে, আর এদিকে অর্ক স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করে এখন খাটের মধ্যে পিঙ্ক বালিশ থেকে, সে তো আনন্দ আর আটখানা, কারণ তার তো পিঙ্ক ফেভারিট, ওই জন্য ও পিঙ্ক কালার দেখলেই ওর মাথায় শরীরের মধ্যে এনার্জি একটা ফুল চলে আসে। ওই পিঙ্ক কালারের বালিশ নিয়েও কখন শুবে দুপুরবেলায় সেইটা নিয়ে ভাবনা চিন্তা চলছিল। আর দেখো এইসব করতে করতে রান্না করতে করতে আজকে যা সুন্দর পটল আলু ডিম দিয়ে যা ঝোল করেছিলাম না, মানে বলে বোঝানোর জন্য, মানে বলে বোঝানো যাবে না। এসব করতে করতে আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে প্রীতম 12টার সময় বেরিয়ে যাবে। তো আমি এখানে দেখো মশলাটা আস্তে আস্তে কষছিলাম আর ওইদিকে কাজ করছিলাম, ওইসবই করছিলাম। তা করতে করতে যখন কষা হচ্ছে তখন প্রীতম আমাকে বললো যে বৃষ্টি আমি কিন্তু দুপুরবেলায় খাবো না, খাবার নিয়ে যাব। তো সেটা শুনে তো তাড়াতাড়ি করে করতে গেলাম, একটু ঝোলটা পাতলা হয়ে গেছিলো। জানো তো অনেকে বলে কাজ ভাঙা কিন্তু শুভ, আবার অনেকে বলে কাজ ভাঙা অশুভ। জানি না কোনটা কি হলো, এটা আমাদের সাথে শুভ হলো না অশুভ হলো। তবু সবার ভালোবাসা আশীর্বাদ আছে, আশা করছি খারাপ কিছু হবে না, ভালোটাই হবে। তবে যারা মানে খারাপ চায় তাদের তো বিশাল আনন্দ যে চলো নতুন একটা জিনিস কিনে যে ভেঙে গেছে। তো ঠিক আছে, হয় এরকম মানুষের জীবনে অনেক হয়, আমাদের সাথেও হবে জানি। এখন অনেক মানে উঠাল পাথাল হবে জীবনটা, একভাবে যাবে না। দেখো শুধু ভালো হবে না আমাদের সাথে, ভালোর সাথে সাথে খারাপটাও হবে, আর সেই খারাপটাকেও হাসি মুখে পার করতে হবে আমাদের দুজনকে। সেটাই প্রীতম আমাকে বোঝাচ্ছিল কাঁচটা ভাঙার পর, যে ঠিক আছে যদি হয়েই থাকে ভাঙা কাঁচ তো রাখা যাবে না ঘরে, ঠিক আছে আর একটু টাকা খরচা হয় নাই হবে, এটা ছিল হয়ে গেল, বা যদি কিছু খারাপ হচ্ছিলো সেটা হয়তো কাজটার উপর দিয়ে চলে গেল, সেটাই আমাকে বোঝাচ্ছিল। মানে সব কিছু পজিটিভ দিক দিয়েই বোঝাচ্ছিল আমাকে। তো সব কিছু হয়ে গেছে। আর প্রীতম অফিস বেরিয়ে গেছে, অফিস বেরিয়ে যাওয়ার পর আমি আবার ঝাড় দিচ্ছি। জানো তো আমার একটা মিনিয়া হয়ে গেছে, ঘরে একটা বালি পায়ে লাগলে ব্যাস হয়ে গেল আমার। তো এখানে সবসময় আমার একটু ঝাড় দিতেই হবে। তো এইখানে আমি অর্কর সাথে কথা বলছিলাম আর এখানে মানে জল দিচ্ছিলাম, মানে ঝাড় দিচ্ছিলাম। অর্ককে আমি জিজ্ঞেস করছিলাম কি কি করিয়েছে আজকে স্কুলে, হ্যান ত্যান এগুলোই জিজ্ঞেস করছিলাম। অর্কর না মাইন্ডটা একটু চঞ্চল হয়ে গেছে জানো, পড়াশোনা করতে মানে পড়তে বসতে চাইছে না। এই কদিন ঘরে কাজ চলছিল, আমি সেইভাবে টাইম দিতে পারিনি, প্রীতম সেভাবে টাইম দিতে পারিনি। তো নিজেকে আমি জানি না কি ভেবেছে, ও একদমই পড়ছে না জানো, ভেবে নিয়েছে আর মনে পড়াশোনাকে করতে হবে না।
তো সেই কারণে আমি ভেবেই রেখেছি যে যেদিকে যে যাচ্ছে যাক ভাই, পড়াটা তো পোষাতেই হবে পড়াশোনা করতে। কারণ একটা জিনিস তো সত্যি যে বিদ্যার উপরে কিছু নেই, পড়াশোনা ছাড়া পৃথিবীতে জানো তো কিছু হয় না, সেটা আমি ছোটোর থেকেই জানতাম, ঠিক আছে? এমন নয় যে একটা বয়সের পর এসে জেনেছি, এমনটা না, আমি অনেক ছোটোর থেকেই জানতাম। আর সেটা আমার বাবাও জানে যে আমার পড়াশোনার প্রতি একটা আগ্রহ ছিল, বাট একটা সাডেন টাইমের পর এই জিনিসগুলো সবই গল্প কথা বলো, রূপ কথা বলো, এরকম হয়ে গেছিলো আমার জীবনে। যাই হোক, এখানে স্নান টান করে এসে এবার আয়না, মানে যে ফাটা আয়নাটা ছিল সেই আয়নাতেই মুখ দেখছি আপাতত। যেহেতু ফাটার মধ্যে আয়নাটা ছিল না, একদম উপরেই ফেটেছিল, মুখটা ওখানে পড়েনি, সেই কারণেই আয়নাটার মধ্যে মুখটা দেখলাম। কারণ এটা আশা করছি কাল পরশু করে, মানে আজকে আসার কথা ছিল, জানি না আসবে কি না। যদি আসে তাহলে হয়তো চেঞ্জ করে দিয়ে যাবে, কিন্তু এই যে প্রীতম বেরিয়ে গেছে, এখন আবার চেঞ্জ করতে এলে মুশকিল আছে। আসলে নতুন জায়গা তো, নতুন জায়গা হোক বা পুরনো, কলকাতাতেও হয়তো তোমরা আমাকে দেখেছো আমি খুব একটা বেরোতাম না, কেননা আমি সেইভাবে আমি তো খুব একটা সবার সাথে কমফোর্টেবল ফিল করি না। মেয়েদের সাথে যদিও বা কমফোর্টেবলভাবে কথা বলতে পারি, কিন্তু কোনো ছেলের সাথে খুব একটা কমফোর্টেবল কথা বলতে পারি না আমি, কেননা যিনি আয়নাটা ঠিক করতে আসবেন তিনি একজন মানে ভদ্রলোকই, কিন্তু আমি ওই জন্যই মানে কিছু না কোনো মানুষের সাথে সত্যি কথা বলতে আমার একটু অস্বস্তি লাগে। কিন্তু কোনো মেয়ের সাথে বা তোমাদের সাথে, মানে যারা মেয়ে আছো বা কাকিমা আছো, বন্ধু আছো, ওদের সাথে অতটা আমি খুব খোলামেলা হয়ে মিশে যেতে পারি, একটা টাইম ছিল সেটা, বাট এখন সব কিছুই উল্টো হয়ে গেছে। মানে সব কিছুতে যেন একটু ভয় ভয় কাজ করে যে এদের সাথে মিশবো, এরকমভাবে মিশবো, এই আর কি, বুঝতেই তো পারছো। তো এইখানে চুলটা আঁচড়ে নিলাম, আর এখানে দেখো চিরুন্দির সিঁদুরটাই পরছি, কিছু রাগ করো না, কেননা আমি একটা সিঁদুরদানি কিনবো, ওই সিঁদুর পরার ওইটা কিনবো, কী দিয়ে তাছাড়া পরবো, হাত দিয়ে যেন তো পরছিলাম, কিন্তু ওই হাত দিয়ে পরতে গেলে শীতের মধ্যে প্রচণ্ড চওড়া হয়ে সিঁদুরটা পড়ছে, সেই কারণে আর পরে ওটা হচ্ছে না। আলমারিটা যেন তো সবই ঠিক আছে, ওই জায়গায় যদি প্যাচটা এত জোরে না লাগাতো তাহলে হয়তো এটা না ফাটতো আর না এরকম দিন আমাদের দেখতে হতো। উনি জানি না চেঞ্জ করে দেবেন কি না, যদি চেঞ্জ করে দেয় তো খুবই ভালো, মানে যদি কোনো টাকা পয়সা না নেয়, আর যদি নেয় তাহলে কিছু করার নেই, ওনারও ভুল আশা করছি নেই, কি আর করা যাবে, মানে সবটাই আসলে ভাগ্য, মানে সময়টা খারাপ চলছে আর কিছু না, ভালো খারাপ মিলেই চলছে সময়টা, সেই কারণে। আর আজকে যা রোদের জোর গো, আজকে খবরেও বলছিল যে এইদিকে নাকি প্রচণ্ড মানে লু বইবে, আর এই দেখো আজকে আমাদের লাঞ্চ এটাই হয়েছে আপাতত। আজকে তো ওই আয়নাটা ঠিক করতে আসার কথা ছিল, কিন্তু উনি আসেননি, বললো কালকে একবারে আয়নাটা চেঞ্জ করে দেবে, জানি না টাকা পয়সা কি নেবে না নেবে, আগে এসে দেখবে তারপরে। কিন্তু বিশ্বাস করে ওইটা না পুরো চাপে ভেঙেছে, হঠাৎ করে চোখ গেল, মানে আমরা যখন নিয়েছি তখন কোনো কিছু হয়নি বা আসার সময় কিছু হয়নি, কিন্তু ওইটুকু জায়গায় ভেঙেছে চাপে পুরোপুরি। তো দেখা যাক কি হয় না হয়, কারণ আবার যদি নতুন করে কিছু করতে হয় তাহলে পুরোটাই টাকাটা লাগবে, মানে পুরো গাছের দামটা লাগবে, মানে 1000 টাকা নাকি নিয়েছিল এই আয়নাটা। আর প্রীতম প্রথমে বলেছিল ফ্রেম দিয়ে দিতে, মানে পুরো যেন ফ্রেমের মধ্যে অ্যাটাচ থাকে জিনিসটা, এরকম দিতে বারণ করেছিল, কিন্তু এরকমই দিয়েছে, সেটাও বললো যে এরকম তুমি দিয়েছো, এরকম ভেঙে গেছে। তো বললো ঠিক আছে কালকে গিয়ে দেখবে নাকি, তো দেখুক এসে পরে কি হয় না হয়, জানি না, দুদিন না আস্তে আস্তে জিনিসটা এরকম হলো। অনেকে বলে কাজ ভাঙা শুভ, অনেকে বলে কাজ ভাঙা অশুভ, কোনটা জানি না, কিন্তু কোনো কিছু খারাপ না হলেই হলো আপাতত। আর হ্যাঁ, কাল পরশু করে প্রীতমের ছুটি আছে, তো দেখি অফিস থেকে ছুটি এলে তো ভাবছি একটা খাবার টেবিল নেবো, কেন বিছানার মধ্যে সব কিছু, তারপরে ম্যাটটাও নষ্ট হচ্ছে। আমরা ওয়েলেক্সে সেকেন্ড হ্যান্ড জিনিসটা দেখছিলাম, তারপর দেখলাম যে দেখো সেকেন্ড হ্যান্ড আর ফার্স্ট হ্যান্ড একই জিনিস পড়ে যাচ্ছে, তার থেকে ভাবলাম মানে একই দাম পড়ে যাচ্ছে, তার থেকে ভাবলাম পুনরটা নেবো। আর আমাদের তো সেই দামি কাঠের দরকার নেই, টেবিল দুটো চেয়ারে হলেই হবে, ওই একটা খাবার মতো মানে একটা টেবিল লাগলেই হলো। তো দেখবো, আগে প্রীতম একবার দেখে এসেছিলো, জিজ্ঞেস করেছিলো দামটা, তো গিয়ে দেখবো কেমন কি বলছে, তারপরে দেখছি ভাবছি নিয়ে নেবো। অনেকেই তোমরা বলেছো 20 টাকা খাবার টেবিল নিয়ে নেবে, খাবার টেবিল নিয়ে নেবে, তাহলে তোমার সুবিধা, মানে ঘরটা ভালো লাগবে আর একটু সুবিধাও হবে। হ্যাঁ খাবার টেবিলটা নেবো, কেননা অর্পরও অসুবিধা হচ্ছে, আমারও অসুবিধা হচ্ছে, বা আমিও নিচে বসতে পারছি না, মানে অসুবিধা হচ্ছে আমারও। আর খাটটাও জানো তো, এই যে কালকে কাজ করতে এসেছিলো, তো ওই আমাদের তো চৌকি, তখন প্রথম এমনই অবস্থা ছিল যে চৌকি নিয়েছিলাম, আর এই দাদা তখন জানো তো খাটটা, মানে এই কাজ করতে এসেছিলো ওনার কাছ থেকেই খাটটা নিয়েছিলাম আমরা। তো উনি একটা ভালো খাট, মানে 10,000 টাকার মতন পড়েছে খাটটা, সেগুন খাটের মনে, হ্যাঁ এত সুন্দর খাটটা, মানে ওনার না মনে ছিল না তাই, নাহলে উনি একজনকে বিক্রি করে দিল, মানে খুব সুন্দর, মানে ওরা বলেছে যে নেক্সট টাইম যদি খাট এরকম পায় তাহলে আমরা বলে রাখলাম যে হ্যাঁ যদি পাও তাহলে আমাদেরকে বলবে, আমরা নিয়ে নেবো। আপাতত এটাই ভেবে রেখেছি।
তেমন কিছু জিনিস করবো না, এইটুকু ঘরে আর কত কী করবো। তো একটু টুকিটাকি যেগুলো লাগবে করবো, এই আর কি। তোমরা একটু সাথে থেকো, তাহলেই হবে সব কিছু। আর একজন দেখলাম লিখেছে, বৃষ্টি তোমার চোখ মুখগুলো একটু শুকিয়ে গেছে। হ্যাঁ, একটু শুকিয়ে গেছে, একটু কদিন না খুব ধকল যাচ্ছে আমার শরীরে। তার কারণ হচ্ছে এই ঘরের কাজ চলছে, একটা ঘরের মধ্যেই কাজ হলে, একটা ঘরের মধ্যেই থাকা হলে না অনেকটা মানে কি বলতো চাপ পড়ে যায়। ওই ঘরের মধ্যেই নোংরা হয়, পরিষ্কার করতে হয়, সব কিছুই করতে হচ্ছে। আর প্রীতমের উপর চাপ তো পড়ছে। তো সব কিছু মিলিয়ে রাতের ঘুমটাও মানে সে দুটোই আমি ভয়েস এডিট করছি, তারপরে আমি শুচ্ছি, তারপর আবার সকালবেলা উঠে যাচ্ছি, সেই কারণে একটু চাপ হয়ে গেছে। এবার একটু দুপুরে ঘুমাবো একটুখানি, এই ফোন টোন রাখবো সাইডে নিয়ে একটু ঘুমাবো, এই হলো ব্যাপার। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো, বাই বাই। টাটা, কাল আবার দেখা হবে, টাটা। দেখা হবে বন্ধুগণ। হ্যাঁ টাটা বন্ধুগণ, টাটা বন্ধুগণ টাটা বাই বাই বন্ধুগণ। আজকে সকাল হ্যালো বন্ধুগণ, উচ্চা পড়ে গেছে, চা না খেয়ে পাগল হয়ে গেছে।